আমার পাশের বিষয়টা কি, কিছু কিছু ভালোবাসা থাকে এটা হলো অন্ধ, কিছু কিছু ভালোবাসা থাকে এটা হলো অন্ধ, যার কোনো দলিল নাই নাই, যার কোনো দলিল নাই নাই। ভাই আমারে হাস্তর শোনাইলো, খুঁড়ির মধ্যে হইলো বুঞ্জিকে সেরা ভাঙ্গা থয়, আমার যে জিগাইছে তাও 2 খাবলা ফালাই দে, তারপরে জিগাইছে বাজাস না। এটা কইলা আমি কই নাই, ওডি কুল কইছে, এই কথা কইলাম। পালা হইল বিশ্ব নবী আর হইল আদি আদম আদম। ভাই আমনে ওই নদীর পারে খাড়াই থাকা লোক যে না, তা আজকে বোঝা গেছে। আমনে যে দুধের মধ্যে খিচুড়ি ডাইলে দিছুন, ও কিন্তু আমি কই নাই, যে পিছের লোক যারা বুঝে তারাই কইতেছে। 2 খাবলা ফালাই দিয়া জিজ্ঞেস করছাল মাড়ি নিয়ে আদম বানাবো, এটা হলো 2 খাবলা ফালাই দিয়া জিজ্ঞেস করছাল। আর এখন মনে হয় 4-5 খাবলা ফালাই দিয়ে জিজ্ঞেস করছে যে মানব দেহের ভিতরে ফেরেশতা কোনো কোনো আছে, তাইলে 4-5 খাবলা ফালাই দেন নাকছে। তারপরে শুনে আমান মানুষের না আহন গেল। আমি ভাবছিলাম যে পালা আজকে বিশ্ব নবী আর আদি আদম দিল যখন, কোন জানি জালাল চাচার নাকি গাইছিলাম না রে, এটা কুম্ভি একমি ও বই এমপি এমপি, এটা ওই জালাল চাচার নাকি গাইছিলাম। এই হইনা হইনা কুমিল্লারা নিচাল, কুমিল্লারা নিচাল নিয়ে দিব জালাল চাচার নাকি হেরে পাই নাই, দিছে লতিফ সরকার রে। আচ্ছা যাক বালা, ওই পালা হই না, অনু মন মরলো না, পরের তারিখে নিয়ে দিল ছোট আবুল সরকার রে। ভালোই লাগলো। তো এইটা হই না বহুত জায়গায় এই পালা দেয়, কিন্তু দিলে লাভ কি? সব মানুষ তো আর নদীর পাড় দিয়ে হাঁটতে পারে না। নদীর পাড় দিয়ে হাঁটা একটা কঠিন বিষয়। হঠাৎ করে পা ফসকে গেলে নদীর তলদেশে কাদার মধ্যে পানির মধ্যে ডুব খাইতে হয়। ভাই পালা দিছে আদি আদম আর বিশ্ব নবী, তুমি ফালাই দা জিগে ওকে উপরে কি তুমি জানো না? যাই বালাই কইছ, হাস্তর মাস্তর যা কইছ আমি খুশি। জানে হয়তো আজকে জিগাইলো না, পরে আরেকদিন পালা পড়লে জিগাবো। ধর এটা গান দেই, এটা নিয়ে এই জায়গা ভাই, এটা নিয়ে আবার যে ক্যামেরা লাগে ডিস্টার্ব হয়, না জানি কত জোরে মোচর দেশ ভাঙ্গেই যাবো গা। যে নারী বুড়ি জিগাইছে রে গেদা, বাবা রে বাবা, 5-5-25, ওই 25-এর আবার গুণ কাহিনী কর লাগবো। ওর তাসির কি, ওর ডক কি, কোন পাশের আবার 5-5 মানে বেগ কিছুই কর লাগবো। খাতাটাই দিয়ে দেই, এনে এতক্ষণ করছে খাতাই দিয়ে দেই, বাচ্চা যে পুইরা মুখস্থ করে নেগে। আমি গুলো আবার ভালো আছি। আরে কয়দিন আগে আঙ্গো হায়দার দেওয়ান মারা গেল, শোনেন আপনারা? এই যে মানিকগঞ্জের হায়দার দেওয়ান ছিল, উনি কিন্তু মারা গেছে কয়েকদিন আগে। তো মন হইল কে জানেন, কোন মানিকগঞ্জের কোন এক মঞ্চে হায়দার দেওয়ান আমার জিগাইতেছে যে তুমি তো শরীয়তের মোল্লা, তুমি কবাছে আল্লাহর 99টার নাম কি, এটা আমার জিগাইছে। আমি যে একটা উত্তর দিছিলাম, সেই হন ভাই উত্তরটা কি বলেন? কইছি যে কাকা 5 টাকা দিয়ে একটা কায়দা কিনে দেখো, কায়দার শেষ পৃষ্ঠে আল্লাহর 99 নাম লেখা আছে, তুমি পইরা নইও। এইটাই কইছিলাম, হাসাই হ্যাঁ ইউটিউবে আছে। আল্লাহর 99 নাম যদি আমার কাছ থেকে হুনর নাগে, কে ও কি পইরা পাওয়া যায় না? না আমি কই দিছি কায়দা কিনা দেহগা, তার 5 মুড়ে লেখা আছে, পইরা নাও। শরীয়ত সরকার যে আলাপটি আমার কাছে জিগাইলো, এনে কি 2-4 কথা, এই 25-এর যদি 1-3টা করে কথা কইতে 75 ডুবো।
আরে হকটার কমপক্ষে 7টা করে কথা কর নাকবো এ তুরি কথা এ নইছে। এরপরে হইল কি মানব দেহের 8 বেহেশত কোনটা সবচাইতে প্রিয় এবং ভালো? এটা ভালো মানব দেহ, এটা কোনো দেখাই দিমু কোন? তুমি কি মনে করতেছ আমি আস্তামসা করতেছি? হানিফ সরকারের পাও এত তাড়াতাড়ি ফসকে যায় না। যে পালা দেয় হানিফ সরকার সারা রাত শেষ রাত পর্যন্ত নেই খার থাকা, আরে এই জন্যই এই সমস্ত কঠিন পালা ডাইকাই না মানুষের দেয়। এবার জিগাইলো এই মানব দেহে যে 8 বেহেশত আছে ওর মধ্যে সবচাইতে উত্তম বেহেশত কোনটা, এর নাম কি এবং মানব দেহের কোন জায়গায়? আঙ্গুল দিয়ে দেহাম। দুজক সবচাইতে যেটা হাবিয়া, ইহা মানব দেহের কোন জায়গায় অবস্থিত? দেহাই দি মারতে দইলে আরো আছে, আরো জানি কি জিগাইতে গেল রে। মানব দেহে ফেরেশতা, মানব দেহে ফেরেশতা এনেকার তো কইছি, এনেকার দি তো কইছি তাই না? এনেকার দি কইছি অনেই বাহিডি বাহিডি উতারে কন্যাকবো। বাহিডি হলে এই যে থেকে এই যে নাভি পর্যন্ত আছে, আছে না থাকলে জিগাবো কে? না থাকলে হ্যাঁ জিগাবো কে? আছেই তো, এটা হেও জানে যে আছে, আছে তাই জিগাইছে। একটা গান দিয়া নই তারপরে কম খিচুড়ি মুচুরি যে পর্যন্ত কহারি। কেন মানুষ ঘোলা দাঁড়ে রে ওরে, কেন রে মন ঘোলা দাঁড়ে রে তোরা ঘুরছিস ডাইনে ভাই, আমার মন সবই জানা যায়। তরিকায় দাখিল হইলে সবই চেনা যায়। কেন মানুষ ভুলা দাঁড়ে রে ভোলা মন, কেন রে মন ভুলা ধারে রে, কেন রে মন ভুলা দাঁড়ে রে তোরা ঘুরছি ডাইনে ভাই, মন রে আমার ঘুরছ ডাইনে ভাই। তরিকায় দাখিল হইলেই সবই জানা যায়, পীরের কাছে মুরিদ হইলেই সবই জানা যায়। কেন মানুষ ভুলা ধারে রে, কেন মানুষ ভুলা ধারে তোরা কুরসি যাইলে ভাই, আমার মন সবই জানা যায়। তরিকায় দাখিল হলে সবই জানা যায়। তাই তো খুদবে আদম খুদবে রে খুদা, মানুষ দুইজন কবু নয় হে জুদা। তাই তো খুদবে আদম খুদবে রে খুদা, মানুষ দুইজন কবু নয় হে জুদা। তাই তো আদম স্তনকে করলে সেজদা রে, আদম তনকে করলে সেজদা রে, এই আদমকে করলে সেজদা রে, ও তোর আলেক মান্য হয়, ও তোর আলেক মান্য হয়। তরিকায় দাখিল হইলে সবই জানা যায়। কেন রে মন ভুলা ধারে রে, কেন রে মন ভুলা ধারে রে, আমার মন ঘুরছি যাইলে ভাই, আমার মন সবই জানা যায়। তরিকায় দাখিল হইলে সবই জানা যায়। এটা হইল খুদবে আদম, আর হইল খুদবে খোদা।
কি বুঝাইতে চাইতেছি, অর্থাৎ ওই মানুষটাই ওই মানুষ। আমার আল্লাহ হইল আদম, আল্লাহ হইছে আদম, আহাদের দম আদম, আল্লাহর সুরতে হইছে আদম। আদম। মানুষ কার সুরত? এটা কার সুরত? নিঃসুরতে ঘটছে আদম, লেখছে কোরআনে। আল্লাহ বলছে আমি আমার সুরত দিয়ে আদম। তাহলে আমার আল্লাহর সুরতে হইল আদমের চেহারা। ভাই দিশা ভাই, দিশা ভাই কিন্তু কয় না। তাই তো আওয়ালে সেই বিসমিল্লাহ শব্দ মানুষ, মূল যেন তার একটাই অর্থ, আওয়ালে সেই বিসমিল্লাহ শব্দ মানুষ, মূল যেন তার একটাই অর্থ, নিগুমে সাই আছেন সত্তরে, ভালো নিগুমে ছাই আছেন সত্য হে, নিগুমে সাই আছেন সত্তরে, এইটা কামেল পীরে কয়, এইটা কামেল পীরে কয় তরিকায় দাখিল হইলে, দাখিল হইলে সবই জানা যায়। কেন রে মন ভুলা ধারে রে, ওরে কেন রে মন ভুলা ধারে রে, আমার মন কুরসি যাইলে ভাই, আমার মন সবই জানা যায় তরিকায় দাখিল হইলে সবই জানা যায়। তাই তো যথাই আল্লাহর মুকাম রে ভাগি, ওরে মন আদম তাহার প্রথম সিঁড়ি, তাই তো যথাই আল্লাহর মুকাম রে ভাগি, এই আদম তাহার প্রথম সিঁড়ি, সাধক লালন বলে মায়ার বেরি রে, তাই তো লালন বলে মায়ার বেরি রে, তাই তো লালন বলে মায়ার বেরি রে, মানুষ লাগাও পীরের পায়, তোমরা লাগাও পীরের পায় তরিকায় দাখিল হইলে, দাখিল হইলে সবই জানা যায়। কেন রে মন ভুলা ধারে রে, ওরে কেন রে তুই ভুলা ধারে রে, আমার মন কুরসি যাইলে ভাই, আমার মন সবই জানা যায় তরিকায় দাখিল হলে সবই জানা যায়। রাখলাম একটা গান। সাইজি লালন বলল যথায় আল্লাহর মুকাম ভারী, এই আদম হইল তার প্রথম সিঁড়ি। সিঁড়ি। হে মানুষ, যদি পারো তাহলে আরেকটা মানুষকে ধরো। কোন মানুষ? সহজ মানুষ। এর আগের গানে বলছিলাম সহজ মানুষ। আরে পাগল, সহজ মানুষ, সরল মানুষ, অচিন মানুষ, অধর মানুষ, এই মানুষটাই সেই মানুষ রে। এই মানুষটার ভিতরে একটা আলাদা মানুষ থাকে, ওটা হলো অচিন মানুষ। তাই তো ভক্তরা ঘুরে ওই অচিন মানুষটারে যদি কোনদিন চিনতে পারি। অধর মানুষ পাশেই থাকে, কাছেই থাকে, কিন্তু ধরা দেয় না।
সহজ মানুষ, এটা হইল পীর মুর্শিদ। সহজ মানুষ, এটা হইল পীর মুর্শিদ। তুমি ততক্ষণ পর্যন্ত বুঝবা না, দেখবা না, যতক্ষণ পর্যন্ত তোমার দিব্য জ্ঞান না হবে। অধর মানুষ, সহজ মানুষ, সরল মানুষ, অচিন মানুষ যদি চিনতে চাও, এইরকম 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 আমার মুসলিম সান, ইয়াদ আলী সান, সিরাজ সান, নূর মোহাম্মদ সান, এইরকম এরকম সিনাল মানুষের কাছে যাও। এরকম সিনাল মানুষের কাছে গেলে তোমার ওই অসীন মানুষটারে চিনিয়ে দিব, এমনি পাওয়া যাবে না। নবীকে দেখিতে চাও, তাহলে নাইবে নবী ধরো, তাই নবী দেখতে পারবা। এই চোখ দিয়ে নবী দেখা যাবে না, যাবে যদি মুর্শিদ কৃপা করে, যদি গুরু দয়া করে। ভাই ডাইকে ডাইকে কয়, কথায় কথায় বলছে আমার চোখ তো ছাগলের চোখ না। ভাই আপনি হইলেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। আপনার চোখ ছাগলের চোখ না, আপনার চোখ মানুষেরই চোখ। হয়তো মূল চক্ষুটা, জ্ঞান চক্ষুটা ফুটে নাই, তাই দেখা যায় না। ছাগলের যে চোখ, ও চোখে তো ঘাস আর পাতাই দেখবো, কিন্তু আপনি তা না। আপনি হলেন মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সেরা জীব। ভাই নিশ্চয় আপনি যে ইমান চান্দের নামে ঘুরেন, আপনার ওই ইমান চান্দের প্রতি যদি আপনার পূর্ণ ইমান থাকে রে, তাহলে আপনার জ্ঞান চক্ষু খুলে যাবে আর আপনি নবীকে দেখবেন। যাই দেখো রে বাবা, যাই চিনো, যাই বুঝো, এই মানুষের কাছে, এই 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 মানুষের কাছেই তোমার আসতে হবে। একদল মানুষ আছে ভাল লাগে না, একদল মানুষ আছে ভাল লাগে না, ও ভালা না, হে ভালা না, অমুক পিসাব ভালা না, তমুক পিসাব ভালা না। আমাকে সখীপুরে একজন মানুষ আছে, অনেকদিন আগে মেয়র আসাল, সানোয়ার হোসেন সজীব। তিনি যখন মেয়র, আমার মামা হয়, দাওয়াত দিছে, দাওয়াত খাওয়াবো বাড়িতে। মেয়র হইছে, গণ্যমান্য লোকজন দাওয়াত দিছে, দাওয়াত খাওয়াবো। আমি বাইক না, আমারও দাওয়াত দিছে। লম্বা একটা ঘর, দাওয়াত খাইতে বইছি। জগ গ্লাস আনতেছে, প্লেট আনতেছে, খাবার দাবার আনতেছে। মেয়রের বাড়ির আয়োজন ভালোই। এই খাবার আগে এক ব্যক্তি আলাপে আলাপে কইতাছে, দেখছি কত জায়গায় গেলাম, কত দরবারে গেলাম, অমুক খানে গেলাম, তমুক খানে গেলাম, 20-30 বছর ধরে ঘুরতাছি, একটা মানুষও ভালো না। অমুক দরবারে গেছে, অমুক খানে গেছে, অমুক পিসাবের কাছে গেছে, তমুক খানে গেছে, একটা পিসাবো, একটা লোক বালা নাই রে। 31-32 বছর ধরে দেখতেছে। খোদার কি কাম, এই কথা সানোয়ার মামা আইয়ে দরজার সামনে খারে এই কথা শুনছে যে একটা মানুষ ভালো না। ধমক দেখায়, তো গ্লাস মালাস প্লেট মেট তো থাক তো ব্যাকে শুনকে গেছে, কি রে এমনি করে জোরে ধমক দেয়, তো খাবার টাবার দিস না, এর পরে দে। কই তুমি কি কইলা? রাও কর না। কই তুমি জানি কি আলাপ করলা? 32 বছর ধরে ঘুরতেছ এই বাংলাদেশের, একটা মানুষও তুমি ভালো পাও নাই, মুড়ি দাও নাই। এই এক বদনা পাই নাই। একজনে কয় মেয়া সাহেব কি হবো? কয় মজু করম। কে উজু করবেন? কে কয় উজু করম আমি দিব খাবার, হে সময় লই আলাপ অজু করবো, অজু করবো কে? আসলে রাগ উঠে গেছে, রাগ গিয়ে গেছে গা, হঠাৎ করে রাগ উঠছে। অজু করম, পানি আন। কেউ তো যায় না, বুঝতেছি আমরা রাগ উঠছে। ওইসে কি কয় 32 বছর ধরে ঘুরে এই বাংলাদেশে একটা মানুষও ভালো পায় নাই, তাহলে ও তো ভালো মানুষ।
ওর চাইতে ভালো মানুষ যদি পাইতো তাইলে ও তো তার কাছে গেত, তাইলে ও ভালো না, আমি ওর কাছে আগে বায়াত করব। তুই তোর সিনায় হাত থুইয়া ক যে এই দেশটার মধ্যে তুই ভালো মানুষ, তোর সিনার উপরে হাত থুইয়া কর নাকবা আমি মেয়র তোর কাছে মুরিদ পইরা তারপরে ব্যক্তি মিলা খাম। এনো আর আত থায় না, আর কিছু কয় না, কর নাকবো যে তুই ভালো মানুষ। এমন নারাই বাজলো কের খাওয়া দাওয়া দাওয়াত। আঙ্গ মেয়র কল ভালো মানুষ, হ্যাঁ উনি ভালো মানুষ। আমগো এই সঙ্গীতের জগৎ এটা হলো পেট। আমি হানিফ সরকার 47 বছর ধরে খাইতেছি, আজ পর্যন্ত পেট ভরলো না না। এটা কিয়ামত পর্যন্ত যদি এনে দেওয়া হয় এরপরে ওইটা কোনদিন ভরবো না, এই আগুনে সারখার করে খাইয়ে নিব। এটা হলো একটা। এবার হইল শ্রেষ্ঠ 8 ভেস্তের মধ্যে 8টা জান্নাত, তার মধ্যে শ্রেষ্ঠ জান্নাত যেটা, তাহলে মুখে দুজক বুকে বেহেস্ত, পেটটাই দুজক চোখটাই বেহেস্ত, সবচাইতে জান্নাত। এটা হইল আমার 2টা চোখ। দেখি এত রাঙাচরণ শোভেছিলাম জীবন যৌবন, তুই যে এমন আমি আগে জানতাম না। না, আমার মুর্শিদের চোখে যখন চোখ পড়েছিল তখনই তার মায়ায় পড়ে গিয়েছিলাম, আর তার মায়ায় পড়েই আমি আমার জীবন যৌবন সবকিছু তার চরণে সুপর্দ করিয়াছি। ভাই যেভাবেই বলুন 2 কলম লেখাপড়া করছিলাম, যদি এই রাস্তায় না আসতাম তাহলে ভালো একটা চাকরি করে খাইতে পারতাম, কিন্তু দয়াল আমারে কি দিল রে। দয়াল আমার চোখের দিকে তাকাইয়া আর তার চোখের দিকে আমি তাকাইয়া দয়াল আমারে কি যে দিল। আমি আজকে এই রাস্তার মানুষ, আমি হইলাম ঘরের মানুষ, নারার মানুষ, আমি অবহেলিত মানুষ। আমরা বাউলটা কিন্তু অবহেলিত। আমার ক্লাসমেট বন্ধু বান্ধব যারা তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, চেয়ারম্যান, তাদের পাশ দিয়ে গেলে তাদের যে মূল্যায়ন করে ওই রকম করে আমারে মূল্যায়ন করে না, কিন্তু তার চাইতে ডিগ্রি কিন্তু আমার কম না। বাবা কেন মূল্যায়ন ওই জায়গায় আমার নাই? আমি বাউল। আরে বাউল, বাউলের আবার ঠিক আছে নাকি? পাগল মানুষ, আমি বাউল। বাবারে এই হইল সর্বোচ্চ বড় বেহেশত। বাবার দিকে চাইলে, মায়ের দিকে চাইলে যে শান্তিটা মনে হয় রে, একবার হারাইয়া দেখি। ভাই আবার তো খাক বাত মুড়ে সাফা। খাক হইল মাটি যেখান থেকে তৈরি হয়েছে গোস্ত, পুস্ত, হাড়, রগ, চুল, এই যে মানব দেহে। আব এটা হলো পানি যেখান থেকে তৈরি হয়েছে খুন, মানে রক্ত, মনি যে পানি পড়ে, থুক, পেশাক, পচিনা, ঘাম। এবার আতশ, এটা হলো ভুক, পিয়াস, সূচি, নিত, হজম, বাত, হেলনা, দুলনা, চলনা, ফুলনা, কল্পনা, জমহাই, ছাপা, খায়েশ, মেহের, বুখল, গুসা, ডর। এই হলো 5 পাশা 25। দরদ রে, মানব দেহে যেমন ফেরেশতা এটা সবাই জানে। নাভি থেকে মাথার চাঁদি পর্যন্ত এখানে আছে সপ্তম আসমান। এই সপ্তম আসমানেও সপ্তমটা মানে 7টা ফেরেশতা আছে। ওরা মেহেতের হাইল, মেহেতের ইসমাইল, মেহেতের ফাতিল, মেহেতের কাইম, এরকম করে 7 জন ফেরেশতাই মানব দেহে আছে। শুধু কি তাই, হাতে পায়ে 20 আঙ্গুলি, মন্তেলাল, আরেফল, আইনুল, অজুদ, রহিম, করিম, সাত্তার, জাব্বার, এই 4টা ব্যতি রেখে হাতে পায়ের আরো 16 আঙুলে 16টা প্রহরী, 16টা ফেরেশতা থাকে। অভাব নাই ফেরেশতার। 9 দরজা, আসলে 9 দরজা না, 10 দরজা। আসছে হিসাব করছে তাই কই। ভাই রাতের অনেকটা সময় এদিকে আসছে, তাই এত কথা না বলি, সংক্ষিপ্ত আকারে ছোট্ট করে আপনার কথা জবাব করার চেষ্টা করলাম। এবার আপনার কাছে আমার জানার ভাষণ আমার নবীজি। আহারে
মক্কায় এসেছিলেন, মদিনায় চলে গেছে। দরদরে আমি ওই নবীরে দেখতে চাই, ওই নবীরে পাইতে চাই। নবী এখনো জগতের ভিতরে আছে। নবী দেখার ভাষণা কার না আছে? ডেকে ডেকে বলে, হে মানুষ শুনে রাখো, যারা এ পারে নবীকে দেখলা না, চিনলা না, তারা হাসরের মাঠে গিয়াও নবীকে চিনতে পারবা না। তোমগো সামনে দিয়েই হাইটে যাব, তাও তোমরা দেখবা না, চিনবা না। কারণ কি? এই জগতে তুমি দেখো না। ও ভাই, নবীজি মেরাজে গেল। আবু বকর জিজ্ঞেস করলো, হুজুর আল্লাহরে দেখছেন? কয় হ। কয় কেমন? কয় তোমার মতো। ওমর জিজ্ঞেস করলো, হুজুর আল্লাহরে দেখছেন? কয় হ। কেমন? কয় তোমারই মতো। অনেকেই জিজ্ঞেস করলো, নবী কয় তোমার মতো। ছোট্ট একটা নাবালিকা বাচ্চা এসে জিজ্ঞেস করছিল, হুজুর আল্লাহরে দেখছেন? কয় হ দেখছি। কয় কেমন? কয় 100টা পূর্ণিমার চাঁদ একত্র করলে যেমন দেখা যায় আল্লাহ ঠিক ওই রকম। পরিশেষে হযরত আলী আইসা জিজ্ঞেস করলো, হুজুর মেরাজ গেছিলেন? হ। আল্লাহর সাথে দিদার হইছে দেখছেন? কয় হ। কয় কেমন? নবী কয়, আলী তুমি কি জিগাও? কয় হুজুর আল্লাহরে দেখছেন? কয় হ। কয় কেমন? নবী কয়, আলী তুমি কি বুঝো না? আলী কয়, হুজুর বলুন না আল্লাহ দেখতে কেমন? আমার নবীজি ডাক দিয়ে বলছিল, আলী রে, আমাকে ভালো করে দেখিনি, আমাকে ভালো করে দেখিনি। আমাকে যদি ভালো করে দেখে নিতে পারিস, তাহলে আর আল্লাহ দেখার বাকি থাকে না। নবীজি ডেকে ডেকে বলে, আলী রে, আমারে ভালো করে দেখেনি, আমাকে ভালো করে দেখেনি। আমাকে দেখলে আর মাওলা দেখার বাকি থাকে না। ও ভাই, ভাই, নবী যদি এই কথা মুখ দিয়া বলে, তাহলে নবী কো? আমার নবীজি কোথায়? এখানে ভেদ রাখি, এখানে ভেদ রাখি। সকলের কাছে নবী জবাব করলো একটা, আল্লাহ দেখতে তোমার মতো, তোমার মতো, তোমার মতো। আর হযরত আলী রে কয়, আলী তুমি কি জিগাও? তুমি কি বুঝো না? আলী কয় না। নবী কয়, আমারে ভালো করে দেখো। তাহলে নবী দেখলেই যদি তারে দেখা হয়ে যায়, তাহলে এখানে আসলে ভেদ রাখি। ভাই, এইখানে একটা মারফত আছে, এখানে একটা বেলায়েত আছে। এই ভেদটা আপনি একটু আলাদা আলাদা করে দেবেন। বিষয়টা হলো, নবী আর রসুল এই দুইটা কিন্তু এক জিনিস না। আপনার আজকে যে পালা, এই পালা কিন্তু নবী না, আপনার আজকে পালা হইল রসুল। জিনিস ছিল, আছে এবং থাকবে। আপনার তো ক্ষয় নাই রে ভাই, আপনার কোনো ক্ষয় নাই। আমার কিন্তু একটা পর্যায়ে শেষ আছে, আমার একটা পর্যায়ে শেষ আছে, কিন্তু আপনার শেষ নাই ভাই। ভাই আপনি ওই জায়গায় যান, আপনার হইল রসুল। যিনি ছিল, যিনি আছে, তিনি থাকবে। আমার একটা শেষ আছে। আমি যদি আমার দয়াল চাঁদের কাছ থেকে দীনবন্ধু রসুলকে বাহির করতে না পারি, তাহলে আমিও যেমন নিঃশেষ হয়ে যাব মাটির তলদেশে, আমার দয়ালকেও এরকম নিঃশেষ হয়ে যাইতে হবে মাটির তলদেশে। কারণ আমি আমার এই মাটির দেহের মুর্শিদের কাছ থেকে রসুল বাহির করতে পারি নাই, অর্থাৎ দেখিতে পারি নাই। কথা বোঝা যায়?
যেই ভক্ত 60 বছর ধরে মুরিদ পড়ল, গুরু সেবা করতে করতে বৃদ্ধ হয়ে গেছে। আমার দরদি গুরু সেবা করতে করতে বৃদ্ধ হয়ে গেছে। আজকে জিগায় আমি মুরিদ হইছি, আমার ছেলে কি ওই পীর সাহেবের কাছে মুরিদ হইতে পারবো? বয়স হইল 70, মুরিদ পড়ছে 40 বছর ধরে। কি হবো পীর বইজা, কি হবো? কোথায় তোরা কেড়ে ঘুরবি? মধুপুর থেকে কেড়ে আইস, তোরা এই গাড়াল দিয়ে কেড়ে আইস। 40 বছর পীরের বাড়িতে ঘুরলে কমপক্ষে 2, 3, 4, 5 লাখ টাকা লস। যদি সেখানে ঘুইরা কোন মূল্যবান জিনিস কামাই করা না যায়, তাহলে এই জীবন সংসারের সবচাইতে বড় লস। কি বাবা মিছা কথা কইলাম? কি জীবনের সবচাইতে বড় লস? ভাই শরিয়ত, আমরা হইলাম 2 ভাই, আমরা তো ঝগড়া করব না, আমরা একটু আলোচনা করতেছি। আলোচনার খাতিরে যাইয়ে 2 কথায় দিক সেদিক হইতে পারে। আপনার হইল রসুল, যার কোনো ধ্বংস নাই। আমি আদম, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না, নিজের কাছেই থাকে, এরপরেও কোন দিন দেখা দেয় না। আমার বাঁশিওয়ালা বাজাইছিল, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আমার এই মাটির দেহ একদিন মাটিতে মিশে যাবে, এই মাটির দেহ মাটিতে মিশে যাবে। মিশে যাবে কি করে বুঝলাম কি করে? এই যে মাটির দেহ যে মাটিতে মিশে যাবে, এটা বুঝলাম কি করে? আপনারা অনেকেই জানেন, আমার দাদা শাহানশাহ, আমার দাদা যেদিন এই ধরাধাম থেকে চলে যাবে, তার 2 দিন আগে একটু হালকা শরীরটা খারাপ। শরীর খারাপ দেখে অনেকগুলা ভক্তবিন্দুরে খবর দিছে, তোরা আয়, আমার শরীরটা ভালো না, ভাল লাগতেছে না। একদিন চলে গেছে, যেদিন বিদায় নেবে তার আগের দিন আমি রেডি হয়েছি, গানে যাবো ভুয়াপুরে। দাদা জিজ্ঞেস করলো, এদিকে আয়, কই যাবি? দাদা ভুয়াপুর যাবো গানে। মনটা ভার কইরা কইল, ভুয়াপুর যাবি? আমি বললাম হ। কয় যা, গান শেষ হইলে দেরি করিস না, গান ছাইরে দিয়ে তাড়াতাড়ি চলে আসিস। আমি বললাম দাদা তোমার শরীরটা খারাপ, আমি দেরি করব কেন, আমি গান ছাইরে দিয়ে তাড়াতাড়ি আমি। সন্ধ্যার আগে গানে রওনা হয়ে গেলাম। সারা রাত্র গান করতেছি, গান শেষ হয় নাই। রাতের শেষ ভাগ, মঞ্চে আছি, আজানের আগে 4টা বাজে নাই, তার আগে বাড়ি থেকে একটা ফোন আইলো। ফোন করে বলতেছে, হানিফ গান শেষ হয় নাই? আমি কই না। কয় গান শেষ করে তাড়াতাড়ি আইব। আমি জিজ্ঞেস করি, বলো কি হয়েছে? কয় না কিছু হয় নাই তো, তুমি গান শেষ করে দেরি করো না। আমি তার জবাব দিছিলাম, তোমরা না কইলে, কিন্তু যা হইছে তা আমি কাল বিকালে শুনে আইছি। অর্থাৎ ফজরের আজানের আগে দাদা বিদায় নিয়ে চলে গেছে। আমি জানি রে, মনকে বোঝাইতে পারলাম না গানটা শেষ করে। আর দেরি করি নেই, বাড়ির দিকে রওনা হইলাম। আইসা দেখি বাড়ি ভরা মানুষ। দরদি রে, একদিন একদিন তো চলে যেতেই হয়। দাদা গেছে, জন্মদাতা পিতা ছিল, তিনিও চলে গেছে, দরদি রে, আমিও তো যাব।
যেতে হবে, এটা বিধান, এতে আমার কোনো দুঃখ নাই। জগতে এসেছি, চলে যেতে হবে, এটা বিধান, এটা মানতেই হবে, এখানে কোনো দুঃখ করার কিছু নাই। কিন্তু আমার দুঃখটা এই জায়গায়, মাওলা যে জন্য পাঠাইছিল তার কোনো কর্মই আমার দ্বারা হয় নাই। এই জগতে এসে বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ অনেক কিছু অর্জন করছি, কিন্তু এই জগৎ ছেড়ে চলে যেতে হবে, তার জন্য কোনো করি আমার কাছে আজও জমা হয় নাই। এই অর্থ করি কামাই করছে কারা? ইয়াদালি পীর সাহেব, আমার ইয়াদালি কামাই করে মুসলিম রে দিয়ে গেছে, ইয়াদালি কামাই করে সিরাজ রে দিয়ে গেছে। আর তারা এই পাথেয় কামাই করছে বিধায় তাদের আঙিনায় আস এত সাধু গুরুর চরণ ধুলি। এটা কামাই করছে বিধায় আজকে এই আঙিনায় এত মানুষের আয়োজন। বাবা, শত শত মানুষ হইলে কেউ না কেউ তো ভালো মানুষ, কেউ না কেউ তো ভালো মানুষ। আমরা আর যাই হই না কেন রে, অন্তত ওই শিশু সন্তানটার তো কোনো ভুল নাই। দরদ রে, ভাইরে, একটা মানুষ যদি এক জায়গায় আঘাত পায় তাহলে আরেক জায়গায় যায়। বাবা যদি বকে মায়ের কাছে যায়, মা যদি রাগ করে তাহলে সন্তানটা বাবার কাছে যায়। ও ভাই, যার দুইটা দিক হারিয়ে যায় সে কোথায় যাবে রে? মা যদি রাগ করে বাবার কাছে যায়, আর বাবা যদি রাগ করে তাহলে মায়ের কাছে যায়। ভাই রে, যার দুইটা দিকে হারিয়ে যায় সে কার ছায়ায় দাঁড়াবে? এরপরেও একটা ভরসা আছে, এরপরেও একটা ভরসা আছে, সেটা হইল যার যার মুর্শিদ। দরদি রে, আমার সেই মুর্শিদ, আমি যার ভরসায় ছিলাম, সবাই রে হারাই আমি যার নাম মুখে নিয়ে চলতাম রে, আমার সেই বৈরাবরী সৈয়দ চান মিয়া চান গত রমজান মাসের 27 তারিখে আমাকে সবাই রে বাকি দিয়ে পরবারে চলে গেছে। আর কোথায় যাব রে? আমি আর কোথায় যাব রে? ইয়াদালি চলে গেছে, যেদিন সিরাজ চলে যাবে সেদিন কোথায় যাবি রে? ও দরদি, ও তরিকার ভাইরা, ও তরিকার বোনেরা, আজকেই সেই রাত্রে, আজকেই সেই রাত যে রাতে প্রাণবন্ধুকে মনে করে
মুর্শিদের ছবিটা তার সন্তানের উপরে বসাইয়া তারে বুকে জড়াইয়া ধইরা একবার রসুলকে দর্শন করা, আজকেই সেই রাত। দরদি আজকেই সেই রাত। আরে আমার তরিকার ভাইয়েরা বোনেরা, ভাইয়ে জানে ভাইয়ে দারদ রে, তরিকার ভাই জান গেছে রে জালা জুরাই না, ওরে জালা জুরাই না রে, জালা জুরাই না, ওরে জালা জুরাই না রে, জালা জুরাই না, আমার জালা জুরাই না রে। তরিকার ভাই গলার মালা গো ভাই রে, আমার বুকে আয় রে, ওরে জালা জোড়াই না, ওরে জালা জোড়াই না রে, জালা জুরাই না, ওরে জালা জুরাই না রে, জালা জুরাই না, আমার জালা জুরাই না রে। কোথায় রইলা সিরাত জানো রে, ইয়াদালি রে দেখা যাওয়া শিয়ারে, ওরে জালা জোড়াই না, ওরে জালা জুরাই না রে, জালা জুরাই না, আমার জালা জুরাই না রে। জন্মের কাঙ্গাল কইরা মুসলিম রে, ইয়াদালি কোন বনেলু কাইলো রে, বান্ধব একবার দেখা যাও, ওরে একবার দেখা যাও রে, একবার দেখে যাও, একবার দেখা যাও রে, একবার দেখে যাও, একবার দেখে যাও রে। রুহারা ভক্ত আমি গো, তরিকার ভাই যাওয়ার জায়গা নাই, ওরে ওরে জালা জোড়াই না, জালা জুরাই না রে, জালা জুরাই না, আমার জালা জুরাই না রে। মাইজানে সন্তানে জালা গো, কুলের সন্তান তার গেছে মরিয়া রে, ওরে জালা জোড়াই না, ওরে জালা জুরাই না রে, জালা জুরাই না, আমার জালা জুরাই না রে। বাবা নাইজার মাও নাইও গো, তার তো যাওয়ার জায়গা নাই, ওরে ওরে জালা জুরাই না, আমার জালা জুরাই না রে, জালা জুরাই না, ওরে জালা জুরাই না রে। তার ছায়াই যাইয়া দাঁড়াবো গো, আমার দয়াল কোথায় পাবো রে, ওরে জালা জুরাই না,
সোনার বাগান খালি কইরা গো সিরাজ রে ইয়াদ আলী কোন বনেলু কাইলো রে ওরে জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে দরদি রে যার হারাইছে রে সেই কেবল জানে রে এ ব্যথা সকলে বুঝিবে না রে যার হারাই নাই সে কোনোদিন এ ব্যথা বুঝিবে না রে সেই কেবল বুঝবে রে যার হারাইছে ও দয়াল আমি তো ছোট মানুষ আমার চারপাশ থেকে সবাই চলে গেছে আমি আর কার দিকে তাকিয়ে থাকবো রে আমি আর কার কাছে যাব আমার দয়াল আমার দরদিও ফাঁকি দিয়ে ভবপারে চলে গেল রে বান্ধব রে এই যে সোনার বাগান এই যে চাঁদের বাজার এই চাঁদের বাজার লাগাইয়ে এত সুন্দর আয়োজন কইরে ইয়াদ আলী চান কোথায় গানে ঘুমাইছে কে জানে রে আবার এসে দেখবো এখানে কে যেন নাই আবার এসে দেখবো এখানে কে যেন নাই কার কাছে যাব তাই কবি কি বলে যে আমারে করবে আমারে করবে আদর যে আমারে করবে আদর তারে যাইয়া কোথায় পাই কার কাছে যাইয়া জুড়াই আমার দরদিয়ার ভাবে নাই কার কাছে যাইয়া প্রাণ জুড়াই যে আমারে করবে আদর যে আমারে করবে আদর দরদিয়ার ভাবে নাই কার কাছে যাই প্রাণ জুড়াই আমার দরদিয়ার ভাবে নাই কার কাছে যাই প্রাণ জুড়াই তাই তো ভাই বন্ধু আত্মীয় স্বজন গো আমারে সবাই আদর করে ভাই রে তার মতো আর নাই দরদি যে রাখছে এই উত্তরে আমার যে রাখছে উদরে গো যে রাখছে উদরে আমায় যে রাখছে উদরে গো যে রাখছে উদরে ভাই বন্ধু আত্মীয় স্বজন গো নুরুল হক সবাই আদর করে আমার তার মতন নাই দরদি যে রাখছে এই উত্তরে আমায় যে রাখছে উদরে গো যে রাখছে উদরে আমায় যে রাখছে উদরে গো যে রাখছে উদরে আমি এত ভালো বাসলাম যারে এত ভালোবাসলাম না যারে এত ভালো বাসলাম যারে তার কাছে কেউ জায়গা নাই তার কাছে যাইয়া প্রাণ জুড়াই
ব্যথা লুকানো আছে গো কাদের ভাই রে আমার পুরা বুকে ভাই রে আমার ব্যথা আমি বুঝি আর বুঝি বেকে ব্যথা আর বুঝিবে কে গো আর বুঝিবে কে ওরে ব্যথা আর বুঝিবে কে গো আর বুঝিবে কে ভাই রে যেই ব্যথা লুকানো আছে গো দরদি রে আমার পুরা বুকে ভাই রে আমার ব্যথা আমি বুঝি আর বুঝি বেকে ব্যথা আর বুঝিবে কে গো আর বুঝিবে কে ওরে ব্যথা আর বুঝিবে কে গো আর বুঝিবে কে ওরে আমার ঘুম আসে না পুরা চোখে ঘুমাসে না পুরা চোখে আমার ঘুম আসে না পুরা চোখে কার জন্য যে রাত কাটাই কার কাছে যাই আমার দরদিয়ান ভাবে নাই কার কাছে যাই প্রাণ সব যে আমার করবে আদর যে আমারে করবে আদর দরদি আর ভাবে নাই কার কাছে যাই আর প্রাণ জোড়াই আমার এমন বান্ধব হবে নাই কার কাছে যাই আর প্রাণ জোড়াই ওরে আমার এই দুঃখের ও শানো গো দরদি রে ঘটবে ববে কবে বাজান কার জন্য যে এত ব্যথা সইছে মানে ব্যথা শৈল রহমানে গো শৈল রহমানে ব্যথা শৈল রহমানে গো শৈল রহমানে আমার এই দুঃখের শানো গো দরদি রে ঘটবে কত দিনে ভালো কার জন্য যে এত ব্যথা সইছে মানে ব্যথা শৈল রহমানে গো শৈল রহমানে ওরে ব্যথা শৈল রহমানে গো শৈল রহমানে তাই তো সবার মনে এই ভাবনা সবার মনে এই ভাবনা সবার মনে এই ভাবনা কোন দিন যেন মইরা যাই কার কাছে যাইয়া প্রাণ আমি জুড়াই আমার দরদিয়ান ভবে নাই কার কাছে যাইয়া প্রাণ আমি জুড়াই যে আমারে করবে আদর যে আমার করবে আদর তাই তো যে আমারে করবে আদর দরদি আর ভবে নাই কার কাছে যাইয়া প্রাণ আমি জুড়াই আমার দরদি আর ভাবে নাই আমি কার কাছে যাইয়া প্রাণ জুড়াই আজকে
আমরা দুজন শিল্পী আপনাদের সম্মুখে গান করলাম নবী তত্ত্ব। আদি আদম বিশ্বনবীর পালা সূত্র অনুযায়ী রাতের একেবারে শেষ প্রান্তে রাত্রি 3:30 বাজে, 4টার উপরে গান চলবে। হ্যাঁ, এখানে গান সমাপ্ত দেওয়া হবে। সময় খুবই সংক্ষিপ্ত, তবে আপনারা যে পরিবেশে যে নিরাপত্তার সহিত আমাদের আব্দুল বারেক ভাই কাউন্সিলর 9 নম্বর ওয়ার্ড আমাদের গান শোনার জন্য যেভাবে এখনো বসে আছে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার চরণে, লাখো কোটি ভক্তি শ্রদ্ধা রাখি। তো শেষবারের নবী নাবাদ থেকে হলো নবী। আমার ভাইয়ের কথা যদি এখন ভাই ভক্ত তো নাই, ব্যবহার করলো হক্ত, এখন ভক্ত নাই, মানে ফোন করে এই বাজান ভক্তি রাখি। আরে ফোনেই যে ভক্তি দেশ তুই যাইয়া দে বাজান, আমার ভক্তি রইল আপনার চরণে, যাইয়া দেও না ভক্তি। কারণ এই মোবাইলে একটা এমন একটা পাওয়ার আছে, 3 বা 4 সেকেন্ডের মধ্যে পৃথিবীর এমন কোন রাষ্ট্রে নাই যে সরাসরি সংযোগ না হয়, কিন্তু এর চাইতে 70 গুণ বেশি পাওয়ারের মোবাইল। এটা হলো গুরুর কাল আর হলো ভক্তের কাল। তাই আমাদের হালিম সাইজির গানে আছে, গুরুর বাড়ি ভক্তের বাড়ি, বিনা তারে তার লাগাবি, তার গুরুর কালবে উঠলে ফায়াস, তোর কলবে আলাপ পাবি। নবী হলো নাবা, নাবাদ থেকে হলো নবী। নবী মানে হলো নিত্য নতুন বস্তু পয়দা করনেওয়ালা, আর রাসূল হলো রেসালাতকারী, যিনি ভাঙ্গে আবার তিনি গড়ে। এই রাসূলকে চেনার একমাত্র পথ হলো ওলিয়াল মুর্শিদ। মুর্শিদ কৃপা করে যদি রাসূলকে চেনাই, অবশ্যই সে চিনতে পারে, আর না চিনাইলে তার কপালে কখন নবী বা রাসূল জুটবে। একটা গান শেষ, গান একটা গাবো, তারপর একটা বিচ্ছেদ গান গেয়ে শেষ করব। আবার কাছেও মুরিদন যাবো, এই যে শুনেন, চাটার উপর করি নবী প্রধানমন্ত্রী, কিন্তু বিছানা হলো চাটাই। প্রধানমন্ত্রী হইয়াও উনি কখনো গদির আসনে বসেন নাই। এই পৃথিবী প্রধানমন্ত্রী হইয়া চাটার উপর করিতেন শয়ন। আরে এই পৃথিবী প্রধানমন্ত্রী হইয়া চাটার উপর করিতেন শয়ন। এই পৃথিবী প্রধানমন্ত্রী হইয়া চাটার উপর করিতেন শয়ন। জাহানের বাদশা নবী মুহাম্মদ, জাহানের বাদশা নবী মুহাম্মদ, জাহানের বাদশা গো আমার নবী মুহাম্মদ, ছিল বাদশা নাই সিংহাসন। নবী ছিল বাদশা নাই সিংহাসন, চাটার উপর করিতেন শয়ন। আরে এই পৃথিবী প্রধানমন্ত্রী হইয়া চাটার উপর করিতেন শয়ন। এই পৃথিবী প্রধানমন্ত্রী হইয়া চাটার উপর করিতেন শয়ন। মানুষের কল্যাণে মানুষের জন্য এক বেলা অনাহার আর এক বেলা অন্ন। মানুষের কল্যাণে মানুষের জন্য এক বেলা অনাহার আর এক বেলা অন্ন। মানুষের ইশারা গো নবী মানুষ প্রাধান্য। মানুষের ইশারা গো নবী মানুষ
নবী হাতেরই পরশে স্বর্ণ হত মাটি তবু উপবাসে স্বর্ণ চাহিলে গো নবী হাতেরই পরশে স্বর্ণ হত মাটি তবু উপবাসে আবুল সরকার বলে বাধা ছিল গাছে আবুল সরকার বলে বাধা ছিল গাছে শুধু এই মানুষের কারণ নবী শুধু এই উম্মতের কারণ কাটার উপর করিতেন ব্যথিত বেদনায় সমবাদ নিতে এতিম হয়া নবী এলো ধরণীতে ব্যথিত বেদনায় সমবাদ নিতে এতিম হয়া নবী এলো ধরণীতে মিসকিনের সমগয় আমার নবী মুনা যাতে মিসকিনের সমগয় আমার নবী মুনা যাতে প্রার্থনা করিতেন মহারাজ নবী প্রার্থনা করিতেন মহারাজ ছাতার উপর করিতেন আপনাদের চরণে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা অনেক গবেষণা হয়ে গেছে শেষ পর্যায়ে সময়ও কম আমার মুসলিম চাঁদের দরবারে আসছি গত বছর এই বাড়িতে পাগল তারা আর আমি গান করেছি তাই না পাগল তারা আর আমি গান করছি ওই সময় সংবাদ আসলো আমাদের ফরিদপুরে আয়নাল বয়াতি চলে গেছে ঠিক কিনা কথাটা আজকেও আসছি তার আগের বছর আলামিন আর আমি গান করেছি এখানে তার আগের বছর দৌলতপুরের বাতিল সরকারের সাথে গান করেছিলাম আপনাদের চরণে আমি লাখো কোটি ভক্তি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি বাবা এখানে এখনো অনেক সাধক মহৎ আশেকান জাকেরান মেলা ভক্তবৃন্দ শ্রবণ করতেছে আমাদের গান আমার মনে হয় না জানি কোন অভাব এদের মধ্যে লুকিয়ে আছে ওই অভাব পূরণ করার জন্য এরা কাঙাল বেশে বৈশা রয়েছে মানুষ জীবনের পূর্ব দিকে তাকিয়ে দেখেন কেউ না কেউ কাউকে হারিয়েছে ও মা মাগো ও মা আমার মায়েরা পড়ছে দরবারে ভক্ত পড়ছে আমার মুসলিম চান পড়ছে সিরাজ চান পড়ছে আমার নূর আলম পড়ছে জীবনে কেউ বলতে পারবো না যে আমার জীবনে আমি কোনো কিছু হারাই নাই বলতে পারবেন দুই ভাই একই রাস্তা দিয়ে চলছে বড় ভাই ছোট ভাইকে জিজ্ঞেস করছে বলতো এই জগতে ভারী বোঝাটা কি ছোট ভাই বুঝতে পারে নাই বলছে হতে পারে লোহা নয়তো পাথর এ কথা শুনে বড় ভাই স্থির থাকতে পারে নাই তাকে দেখে বড় ভাইয়ের চোখে জল ছোট ভাই বলছে আমার জবাবটা কি হয় নাই কয় তোর জবাব সঠিক আছে রে কয় তাহলে কাঁদছো কেন
বলে এই জগতে পাথরের চাইতেও ভারী বোঝা আছে রে, লোহার চাইতেও ভারী বোঝা আছে, তুই বুঝতে পারস নাই। যেদিন আমার জন্মদাতা বাবা আমাকে এতিম করে উনি উনার পরম বন্ধুর বাসরে চলে গেল, বাড়িতে এসে দেখলাম আমার বাবাকে সাদা মার্কিনের কাপড় দিয়ে ঢেকে রাখছে। আমার বাবাকে সাদা মার্কিনের কাপড় দিয়ে ঢেকে যখন খাটের মধ্যে শোয়ায়ে বারান্দায় রাখছে, সবাই বলল তুমি না তোমার বাবার বড় সন্তান, তোমার বাবার লাশটা তুমি কাঁধে নাও। তরিকার ভাই, যেদিন আমার বাবার লাশটা আমি কাঁধে নিয়েছিলাম, মনে হইল পৃথিবীটা যেন আমার কাঁধের মধ্যে তুলে দিয়েছে, পৃথিবীটা যেন আমার কাঁধের মধ্যে তুলে দিয়েছে। সিরাজ চাঁদের দিন আমার ইয়াদ আলী চাঁদের লাশটা আমি কাঁধে নিয়েছিলাম, মনে হয়েছিল পৃথিবীটা যেন আমার কাঁধে তুলে দিয়েছে। আমি অমন ওজনদারি বোঝা আমার জীবনেও আমি বহন করি নাই। বাবাজি মঞ্চের যিনি সভাপতি মহোদয়, ওনার মুখের দিকে তাকাইলে আমি দিন দুনিয়ার কথা ভুলে যাই। উনি গুরু কর্মধারী একজন আশেক। এই জগতে আর একটা লাশ ভারী গো, যদি কোনো ভক্ত তার গুরুর লাশটা কাঁধে নিয়ে থাকে, যদি কোনো ভক্ত তার গুরুর লাশটা কাঁধে নিয়ে থাকে, সেই কেবল বুঝতে পারে ওই লাশটা কত ওজনধারী। ভাই জানে ভাইয়ের জ্বালা, যার জোড়ার ভাই নাই। তরিকার ভাই আয় বুকে আয়, তোর দিকে তাকাইলে যেন আমার মুসলিম সান্ডে পাই, তোর দিকে তাকাইলে আমার কালো সান্ডে যেন পাই, তোর দিকে তাকাইলে আমার ইয়াদ আলী সান্ডে যেন পাই, তোর দিকে তাকাইলে আমার মুসলিম সান্ডে যেন আমি পাই, আমার ইয়াদ আলী সান্ডে পাই, আমার সিরাজ চান, আমার নূর আলম। আজকে আমি কোথায় গেলে পাবো? নিদানে পড়ে মুর্শিদ যখন, ভক্ত যখন নিদানে পড়ে ডাকে, যে প্রান্তেই গুরু থাক, আমার মুসলিম চান, আমার ইয়াদ আলী চান, আমার কালু চান, আমার শেখ মোহাম্মদ চান, যেই প্রান্তেই থাকুক ভক্ত তাকে দেখা দিয়ে থাকে। তাই আমার মাও নেই, আমার বাবাও নেই, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? আমি কার কাছে আমার মনের কথা বলবো? রহিলা কো তায়রে দয়াল চাঁদ আমার তুমি, রহিলা কো তায়রে দয়াল চাঁদ আমার, ও দয়াল ও ইয়াদ আলী চান।
ও মুসলিম চান আমার কালু চান নিজ গুণে একবার দয়া ছিলে আনিতে পারে দয়াল চাঁদ আমি বড় আহ অসময়ে কোথায় আসরে আমার দয়াল চাঁদ আমার যত মনের দুঃখ আমি তোমারে কইতাম দয়াল হারা কাঙাল যারা দেখলে তারে চাইরে মুর্শিদারা কাঙাল কোথায় আছো রে আমার তরিকার ভাই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা যার মরছে জোরার ভাই তরিকার ভাই দেখলে দয়ালের কথা মনে পড়ে যায় মুসলিম চাঁদের ভক্ত যারা আইনা বুকে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই পালার পালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা মাতা নাই মোর পিতা নাই রে ওরে আমার নাই তো জোরার ভাই সিরাজ অসময় নিদানের কালে আমি তার ছায়াই দাঁড়াই আজ আমার কেহই পুরাবু তারে দেখাই আজ আমার কেহই নাই যেন এক জাগাতে দুজন ছিলাম পরস্পর আবারও ইয়াসে দেখা অনেক দিনের পর তুমি আমি ছিলাম পরস্পর আবারও ইয়াসে দেখা অনেক না দেখাই যে এত বছর তাও কানা পন মনে কয় না জানিয়া কেন দেখা হয়েছিল ও কোথায় তরে দেখলে আমার মনে কয় না জানিয়া কেন দেখা হয়েছিল ও কোথায় বাজান
যতই দেখি দেখার সাদ্রে আমার মিটে নাই জীবনে, না দেখিলে চমকাই উঠি জল জলে এ নয়ন। কারণে জল ধরে নয়নে গো, জল ধরে এ নয়নে। তোর কারণে জল ধরে নয়নে গো, জল ধরে এ নয়নে। যতই দেখি দেখার সাদ্রে আমার, আমার বাজান মিটে নাই জীবনে, না দেখিলে চমকাই উঠি জল জলে এ নয়ন। কারণে জল ধরে নয়নে গো, জল ধরে এ নয়ন। তোর কারণে জল ধরে নয়নে গো, জল ধরে এ নয়ন। কথাই বাউল কবি রহমানে, বাউল কবি রহমানে তাও রইল তোমার আশায়, না জানিয়া কেন দেখাও ওই ছিল ও কোথায় করে, দেখলে আমার মনে কয় না জানিয়া কেন দেখাও ওই ছিল ও কোথায় তোরে দেখলে আমার মনে পায়, না জানিয়া ফেরো দেখা হইছিল ও কোথায়। তোরে দেখলে আমার মনে পায়, না জানিয়া ফেরো দেখা হইছিল ও কোথায়। তোরে লাগে যেন চিনি চিনি, লাগে যেন চিনি চিনি, তুই কিছু হবি নিশ্চয়, না জানি না জানি আগেরও দেখা হইছিল ও কোথায় তোরে, দেখলে আমার মনে কয় না জানি না জানি আগেরও দেখা হইছিল ও কোথায়। আমার কথায় বাসায় সুরে ছন্দে তালে লয়ে অনেক জায়গায় ভুল ত্রুটি আছে, জ্ঞানীগুণী মানিজন সকালে ক্ষমা করে দিবেন, সভাপতির আদেশেই সমাপ্ত ঘোষণা হবে। কাবিল ভাই 100 টাকা, আর এক ভক্ত 100 টাকা। আগেই কেউ যাবেন না, সবাই বসেন।